আমরা শিশু হাসপাতাল ল্যাবের পক্ষ থেকে এবং শিশু হাসপাতাল ম্যানেজমেন্ট বোর্ডের পক্ষ থেকে এই ৬৫ জন চিকিৎসককে আমরা নিয়োগের ব্যবস্থা করেছিলাম। ঢাকা শিশু হাসপাতাল ল্যাবের সাধারণ সম্পাদক হিসাবে একটি ব্যাপারে আপনাদের সামনে পেশ করতে চাই। একটি ব্যাপার, সেটা হলো আপনারা জানেন গত প্রায় এক সপ্তাহ আগে শিশু হাসপাতালের বেশ কিছু মেডিকেল অফিসারের চাকরি নিয়োগ দেওয়া হয়, বেশ বড় সংখ্যক ৬৫ জন। আপনার এই ঢাকা শিশু হাসপাতালের এই নিউজটা প্রায় দেশব্যাপী রাষ্ট্র হয়ে গেছে। এই ৬৫ জন চিকিৎসক কারা? এই ৬৫ জন চিকিৎসক হলো ল্যাবের। এই ৬৫ জন চিকিৎসক হলো বিগত ১৬ বছর যারা রাজপথে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছিল। এই ৬৫ জন চিকিৎসক হচ্ছে তারাই যারা ইতিমধ্যে সরকারি চাকরি, হয়তো অনেকেই সরকারি চাকরির বয়স পেরিয়ে গেছে, যারা বেকার ছিল, যারা বঞ্চিত হয়েছে, যারা বৈষম্যের শিকার হয়েছে। আমরা শিশু হাসপাতাল ল্যাবের পক্ষ থেকে এবং শিশু হাসপাতাল ম্যানেজমেন্ট বোর্ডের পক্ষ থেকে এই ৬৫ জন চিকিৎসককে আমরা নিয়োগের ব্যবস্থা করেছিলাম। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই নিয়োগের পরপরই আমাদের বিগত যে বিলুপ্ত কমিটির সভাপতি সহ এই কমিটি পুরো এই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে। অথচ এই ৬৫ জন চিকিৎসকের মধ্যে বিলুপ্ত কমিটির সভাপতির ৭ জন তার মনোনীত চিকিৎসক রয়েছে। তিনি ৮ জনের একটা লিস্ট পাঠিয়েছিলেন। আমাদের চেয়ারম্যান সেই ৮ জনের লিস্ট থেকে ৭ জনকে নিয়োগ করেছেন। অথচ আমরা দেখলাম এই নিয়োগের পরপরই বিলুপ্ত কমিটির সেই মাথা থেকে শুরু করে সেই সবচেয়ে ছোট কর্মীটি পর্যন্ত এই ৬৫ জন চিকিৎসকের সেই নিয়োগের ব্যাপারে তারা অবিরাম মিথ্যাচার করে বেড়াচ্ছে। এমনকি তাদের এই মিথ্যাচার এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা জাতীয় পত্রিকায় আমাদের সেই বিলুপ্ত কমিটির সভাপতি উনি এই ৬৫ জন চিকিৎসকের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে পুরো ল্যাবকে, পুরো দলকে জাতির সামনে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। আমরা আজকে সভা থেকে তার এই বিবৃতি ধিক্কার জানায়, নিন্দা জানায় এবং আমরা বলতে চাই আপনারা আপনাদের এই যে বক্তব্য জাতির সামনে তুলে ধরেছেন আমাদেরকে নিয়োগ করার জন্য, সেটা আপনারা অবিলম্বে প্রত্যাহার করুন। নতুবা আগামী যে ল্যাবের নির্বাচন আসছে, এই ল্যাবের নির্বাচনে আপনাদেরকে প্রতিভা বর্জন করা হবে।